হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমাদের মিক্সড কোয়েশ্চেন প্র্যাকটিস সেট নাম্বার 18। এর আগে আমরা 17টা প্র্যাকটিস সেট করে নিয়েছি। তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো, যেখানে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নগুলোকে আলোচনা করি। প্রত্যেকটা টপিক থেকে একটা করে কোয়েশ্চেন, যাতে তোমাদের আইডিয়াস ক্লিয়ার হয়ে যায় যে এই রকম পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে, এবং এগুলো কেপি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ এই স্ট্যান্ডার্ডের প্রশ্ন, যাতে তোমাদের একটা হেল্প হয়। ক্লিয়ার? এবং তোমরা যারা ইংলিশ গ্রামারে দুর্বল, তোমরা অবশ্যই এতদিন জেনে গেছো যে আমার চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেখানে কিন্তু সমস্ত কনসেপ্ট ইন ডিটেলে করানো রয়েছে। তোমরা চাইলে প্লেলিস্ট থেকে একদম ফ্রিতে সমস্ত কনসেপ্ট দেখে নিতে পারো, যাতে তোমাদের ইংলিশের যে বেস সেটা স্ট্রং হয়ে যায়। ক্লিয়ার? তাহলে চলো আজকে প্রথম কোয়েশ্চেন স্টার্ট করা যাক। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমরা ইন ডিটেলে ব্যাখ্যা করব। Why they didn't turn up to the workshop, no error? এটা কি আছে? একটা কোয়েশ্চেন মার্ক আছে। দেখো, আমরা কি জানি, যখন কোনো কোয়েশ্চেন মার্ক থাকে আমরা যে অক্সিলারি ভার্বটা থাকে সেটাকে আমরা কোথায় বসাই? এখানে যদি সাবজেক্ট থাকে তার ঠিক আগে। কিন্তু আমাদের এখানে দেখো সাবজেক্টটা হচ্ছে দে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এই যে ডিডেন্টটা আমরা কোথায় বসিয়েছি? সাবজেক্টের পরে। তাহলে এটা তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল বা স্টেটমেন্ট হয়ে গেল। তাহলে আমাদের এটাকে ইন্টারোগেটিভ করার জন্য এই দের আগে এই ডিডেন্টটাকে বসাতে হবে। তাহলে আমাদের অপশন বি তে ভুল আছে। তাই যারা এই কনসেপ্টটা জানো না তারা কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। যখনই আমরা কোনো কোয়েশ্চেন তৈরি করি সেন্টেন্সে, সেখানে আমরা যে অক্সিলারি ভার্বটাকে ব্যবহার করি সেটা আমরা সাবজেক্টের আগে বসাই। ক্লিয়ার? কখনো সাবজেক্টের পরে নয়। উই ড্যাশ ফলো হু অ্যাডভাইসারিজ ভেরি সিরিয়াসলি। আমাদেরকে কি করতে হবে? হু এর যে নির্দেশিকা আছে সেটাকে খুব সিরিয়াসলি মেনে চলতে হবে। ক্যান মানে পারা, মে মানে সম্ভাবনা, উইল মানে হবে, আর একটা কি নিড টু। তাহলে উই নিড টু মানে আমাদের খুব প্রয়োজন, বা যেটা আমাদের খুব মানে কি বলা যেতে পারে, সিরিয়াসলি করতেই হবে, এইরকম যখন আমরা ব্যবহার করি। নিড মানে আমরা জানি যেটাকে আমরা বাংলায় বলি প্রয়োজন। তাহলে উই নিড টু ফলো, আমাদের ফলো করাটা বা অনুসরণ করাটা প্রয়োজন। হু যেটা বলে দেবে সেটাকে মেনে চলা। তাহলে কিন্তু খুব সহজ, এটা খুব একটা জটিল নয়। আশা করছি তোমরা পারবে। ইফ আই ওয়াজ ইউ আই উড নট লুজ টেম্পার ইন দিস সিচুয়েশন। তাহলে আমরা কি জানি, কন্ডিশনাল সেন্টেন্সে যখন আমরা ইফ বসাই, তারপরে আই বসাই, তারপরে নর্মাল যেটা আমরা ওয়াজ বসাই, কন্ডিশনাল সেন্টেন্সে আমরা এটাকে বসাই না। আমরা তার পরিবর্তে কি বসিয়ে দিই? আমরা তার পরিবর্তে ওয়্যার বসাই। এবং যদি এখানে হি থাকে, হিতে আমরা নর্মালি কি বসাই? ওয়াজ বসাই। সেই ক্ষেত্রেও আমরা হি এর পরে ওয়্যার বসাবো, এটা যেন মাথায় থাকে। তাহলে ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তুমি হতাম, এটা হচ্ছে একটা কন্ডিশনাল বা সাবজেন্টিভ মুড, যেখানে আমরা কল্পনা করি যে আমি তো নিশ্চয়ই কখনো তুমি হতে পারবো না। সেই জন্য আমরা এখানে ওয়াজ এর পরিবর্তে ওয়্যার বসাই। খুব সহজ কনসেপ্ট, কিন্তু জটিল কনসেপ্ট। নেক্সট 4, দ্য প্রাইম মিনিস্টার সেড নো ওয়ান উড বি অ্যালাউড টু ডিস্টার্ব দ্য পিস। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ন্যারেশন চেঞ্জ। অলরেডি আমাদের ইনডাইরেক্ট আছে, আমাদের ডাইরেক্ট করতে হবে। তাহলে দেখে নেবো, আমাদের যে রিপোর্টিং ভার্ব এটা হচ্ছে আমাদের পাস্টে আছে, আর রিপোর্টিং স্পিচে এই যে উডটা আছে এটাও পাস্ট হয়ে গেছে। তার মানে এটা আমাদের কিসে ছিল? এটা আমাদের নর্মাল প্রেজেন্টে ছিল। তাহলে কোথায় আছে দেখা যাক। তাহলে এখানে নিশ্চয়ই উই হবে না, এখানেও উই হবে না। তাহলে নো ওয়ান আমাদের এখানে সাবজেক্ট ছিল, তাহলে নো ওয়ান দিয়েই করতে হবে। তাহলে নো ওয়ান হতে পারে, নো ওয়ান হতে পারে। তাহলে ক্যান কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখানে উড কোথা থেকে হয়? উইল থেকে হয়। তাহলে সঠিক উত্তর কি? অপশন সি। তাহলে ন্যারেশন আর ভয়েস কিন্তু 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করা যায়। তার আগে কিন্তু তোমাদের প্রথমে নিয়মগুলো শিখে রাখতে হবে। আমার চ্যানেলের প্লেলিস্টে ন্যারেশন ভয়েসের সমস্ত নিয়ম করানো আছে, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু ক্লাসগুলো করে নিতে পারো। দ্য পাওয়ার সাপ্লাইং ইন মেনি স্টেটস হ্যাজ বিন ব্যাডলি এফেক্টেড। তাহলে আমরা কি জানি? পাওয়ার সাপ্লাই, নট সাপ্লাইং। পাওয়ার সাপ্লাই মানে কি? যেটাকে আমরা বলি কারেন্ট। তাহলে যখন আমরা পাওয়ার সাপ্লাই বলি মানে কি? বিদ্যুতের যোগান। এখানে কিন্তু কখনো আমরা আইএনজি ব্যবহার করি না, আমরা ডাইরেক্ট সাপ্লাই ব্যবহার করি। তাহলে আমাদের অপশন এতে ভুল আছে। এটা তোমরা হয়তো অনেক জায়গায় শুনে এসছো কিন্তু খুব একটা গুরুত্ব দাওনি। তাহলে পাওয়ারের পরে যেটা হবে সেটা কিন্তু পাওয়ার সাপ্লাই, যেটাকে আমরা বলি কারেন্ট। ক্লিয়ার? নেক্সট, these tutorials are so elementary that they can help neither you nor I.
তাহলে আমরা কি জানি, যখন কোনো ভার্ব থাকে তারপরে সব সময় অবজেক্টিভ কেস বসে। ক্লিয়ার? তাহলে ইউ এর অবজেক্টিভ কেস কি? আমরা জানি ইউ। কিন্তু আই এর অবজেক্টিভ কেস নিশ্চয়ই আই নয়, আই এর অবজেক্টিভ কেস কি? মি। তাহলে এটা যদি নাইদার ইউ নর আই, এটা যদি সেন্টেন্সের প্রথমে বসতো তাহলে কোনো পরিবর্তন হতো না, কিন্তু যেহেতু এটা ভার্বের পরে বসেছে তাহলে এই আইটা হয়ে যাবে মি। ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট কিন্তু, কারণ আমরা যেখানে নো এররে টিক মেরে বাড়ি চলে আসতে পারি। আমরা কি জানবো, আইদার অর নাইদার নর থাকলে যদি সেটা সাবজেক্ট হয় তাহলে আমরা সেখানে আই হি সি যা ইচ্ছা বসাতে পারি, যেটা মানে আমাদের সাবজেক্টিভ কেস, যা ইচ্ছা নয় সাবজেক্টিভ কেস। কিন্তু যদি এটা ভার্বের পরে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের অবজেক্টিভ কেস বসাতে হবে, মাথায় থাকে যেন, এটা যেন ভুল না হয়ে যায়। দ্য ম্যান আস্কড ড্যাশ দে উড গো, তাহলে আমাদের কনজাংশন দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে ব্যক্তিটা জিজ্ঞাসা করেছিল যে সে কখন যাবে, তাহলে দ্যাট হোয়েন দুটো এই দ্যাট হোয়েন আর দ্যাট দেন দুটো কনজাংশন আমরা একসাথে বসাই না, আর এটা কোরিলেটিভ কনজাংশনও নয় যে আমরা একসাথে বসাতে পারবো। তাহলে এখানে দ্যাট হবে না যে, কারণ এখানে কি একটা সময়ের কথা উল্লেখ করতে চেয়েছে। তাহলে সময় কে বোঝায়? হোয়েন দিয়ে আমরা টাইমের কথা উল্লেখ করি। ক্লিয়ার? তাহলে হোয়েন মানে হচ্ছে আমাদের টাইম, যখন। তাহলে দ্য ম্যান আস্কড হোয়েন দে উড গো, তাহলে ব্যক্তিটা কি জিজ্ঞাসা করেছিল যে কখন তারা যাবে। এখানে হোয়েনটা যখনও হয় কখনো হয়। ক্লিয়ার? নেক্সট, দ্য পিপল লিভিং ইন কোস্টাল এরিয়াস ওয়ার ইভ্যাকুয়েটেড বাই টাইম, তাহলে যারা সমুদ্র তীরবর্তী জায়গায় আছে তাদেরকে সময় মতো অন্য জায়গায় স্থানান্তরিত করে দেওয়া হয়েছে। ইভ্যাকুয়েটেড মানে সেখান থেকে তুলে নিয়ে অন্য নিরাপদ স্থানে দিয়ে দেওয়া। তাহলে যখন সময় মতো হয় সেখানে আমরা বাই টাইম বসাই না, সেখানে আমরা কি অন টাইম। অন টাইম মানে হচ্ছে ঠিক সময় মতো, অন টাইম মানে হচ্ছে ঠিক সময় মতো। তাহলে এখানে আমাদের কোথায় ভুল আছে? অপশন ডি তে ভুল আছে, বাই টাইমটা হয়ে যাবে অন টাইম। ক্লিয়ার? খাতায় নোট ডাউন করে রেখে দেবে। This renowned university provide research opportunities for students, তাহলে this renowned university এই টোটালটাই হচ্ছে একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা যে নাম্বারে আছে সেটাকে আমরা বলি সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি সিঙ্গুলারের পরে যে ভার্বটা বসে সেটাও সিঙ্গুলার ভার্ব বসবে, কারণ এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই যে প্রোভাইড আছে সেই প্রোভাইডের সাথে একটা জাস্ট এস যুক্ত হয়ে যাবে, যেটা আমরা অলরেডি টেন্সে শিখেছি। ক্লিয়ার? নেক্সট, এক্সোটিক। এক্সোটিক মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি বিদেশি, বিদেশি হয়ে যাবে, বিদেশি বলতে পারি, বা আমরা অনেক সময় বহিরাগতও বলতে পারি। ঠিক আছে? তাহলে গ্র্যান্ড মানে কি অনেক বড় মাপের কিছু, রেয়ার মানে খুব মানে দুষ্প্রাপ্য যেটাকে আমরা বলি, স্ট্রেঞ্জ মানে খুব অদ্ভুত টাইপের কিছু জিনিস, আর অ্যালাইন মানে কি বিদেশি বা যেটা বহিরাগত। ঠিক আছে? তাহলে এক্সোটিক মানে হচ্ছে বিদেশি বা বহিরাগত, অ্যালাইন মানে বহিরাগত, সিনোনিম হয়ে গেল। নেক্সট, অপশনাল অ্যান্টোনিম। অপশনাল মানে হচ্ছে কি ঐচ্ছিক, যেমন তোমরা যখন ক্লাস 12-এ পড়তে, তোমাদের একটা বা 11-এ পড়তে তোমাদের ঐচ্ছিক বিষয় ছিল, সেটা তোমরা দিতেও পারতে নাও দিতে পারতে, অপশনাল সাবজেক্ট। ঠিক আছে? অপশনাল সাবজেক্টের নাম শুনে থাকবে অনেকে, অপশনাল যেটা আমরা নিতেও পারি নাও পারি। তাহলে ইলেকটিভ, নেসেসারি মানে প্রয়োজন, ইসেনশিয়াল মানে প্রয়োজন, ইলেকটিভ মানে যেটা তুমি বেছে নিয়েছো, আর কম্পালসারি মানে কি বাধ্যতামূলক, যেমন বেঙ্গলি ইংলিশ আমাদের মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক এটা আমাদের কম্পালসারি নিতেই হবে, আমরা কোনো চয়েস করতে পারবো না। কিন্তু আমরা সায়েন্সের সাবজেক্ট চয়েস করতে পারি, আর্টসের সাবজেক্ট চয়েস করতে পারি। ক্লিয়ার? তাহলে আমাদের বিপরীত শব্দ হয়ে গেল কম্পালসারি। নেক্সট, ওয়ান হু ডাজ নট মেক মিস্টেক্স, যে কখনো ভুল করে না। তাহলে পেসিমিস্ট মানে কি নিরাশাবাদী, অপটিমিস্ট আশাবাদী, হিপোক্রিট ভণ্ড, ইনফলিবল মানে যে কখনো ভুল করে না। তাহলে পেসিমিস্ট যে সবসময় নেগেটিভ কথা বলে, অপটিমিস্ট যে সবসময় পজিটিভ কথা বলে, হিপোক্রিট যে ভণ্ড মানে খুব ভণ্ড, ইনফলেবল মানে যেটা কখনো, ওয়ান হু ডাজ নট মেক মিস্টেক যে কখনো ভুল করে না। ক্লিয়ার? নেক্সট, টুক আফটার। টুক আফটার মানে আমরা যেটাকে বাংলায় বলি একই রকম কিছু একটা, একই রকম দেখতে হতে পারে। ক্লিয়ার? টেক্স মানে নেওয়া, বিহাইন্ড পিছনে, ডিফারেন্ট আলাদা, সিমিলার টু একই রকম। তাহলে টুক আফটার মানে আমরা বলেই দিয়েছি যেটা একই রকম দেখতে। ক্লিয়ার? নেক্সট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে কোনটা সঠিক বানান সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এম্বারাস, এম্বারাস মানে কি একটা অপ্রস্তুত অবস্থায় পড়ে যাওয়া, EMBARRASS, তাহলে এখানে দুটো আর, আর এর স্কোয়ার, এস এর স্কোয়ার,
EMBARRASS, এম্বারাস। ক্লিয়ার? নেক্সট আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে আবার 15। তাহলে আমরা জানি একেরটা 1 থাকবে, 6এরটা 6 থাকবে। তাহলে রামাহাই ইজ এ স্টুডেন্ট অফ মেডিসিন, তাহলে রামাহাই একজন মেডিসিনের ছাত্র। দ্য হোপস অফ মিলিয়ন্স অফ ক্যান্সার পেশেন্ট and rest on his research, তাহলে দ্য হোপস অফ মিলিয়ন অফ ক্যান্সার পেশেন্টস, অ্যান্ডটা হবে না, শুধু রেস্ট হবে, রেস্ট অন হিজ রিসার্চ। তাহলে হাজারে হাজারে বা লক্ষ লক্ষ যে ক্যান্সারের রোগীরা আছে তার রিসার্চের উপরে তারা নির্ভর করে আছে। বাট অফ লেট হি হ্যাজ বিকাম এ ড্রাগ অ্যাডিক্ট, কিন্তু পরবর্তীকালে দেখা যায় সে নিজেই একটা নেশাগ্রস্ত হয়ে গেছে। হি ইজ ডুইং রিসার্চ ইন ক্যান্সার, সে ক্যান্সারে রিসার্চ করছে। হি হ্যাজ অলরেডি ডান ভেরি ইউজফুল ওয়ার্ক ইন হিজ ফিল্ড and is hopeful of finding a solution to this disease, সে অলরেডি এই ফিল্ডে অনেক কিছু করেছে এবং সে আশাবাদী যে সে একটা সমাধান বের করবে এই রোগের। দিস অ্যাডিকশন হ্যাজ বিন ইনক্রিজিং ডে বাই ডে, তার যে অ্যাডিকশন মানে আসক্তি সেটা দিনের পর দিন বেড়েই চলেছে। and has started affecting his work, এবং তার কাজে সেটা এফেক্ট করছে। তাহলে আমাদের কি আছে দেখে নিতে হবে। তাহলে সে কিসের? মেডিসিনের পড়ুয়া। তারপরে কিউ কি আছে? বাট অফ লেট, সে পরে একটা ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে, ওর অনেক দেরি করে হয়েছে, তাহলে এটা আমাদের দেখার দরকার নেই, তাহলে কিউ আমাদের ফার্স্টে হবে না। তারপরে আর, তাহলে সে মেডিসিনের বিশেষজ্ঞ এবং হি ইজ ডুইং রিসার্চ ইন ক্যান্সার, সে ক্যান্সার নিয়ে গবেষণা করছে, তাহলে এটা হতে পারে। এস কি আছে? সে অলরেডি কিছু ভালো কাজ করেছে এবং তার সলিউশন বের করছে, এটাও হতে পারে। পিতে কি আছে? দ্য হোপস অফ মিলিয়ন্স অফ ক্যান্সার পেশেন্টস রেস্ট অন হিজ রিসার্চ, আর রিসার্চের উপরে তার অনেক ক্যান্সার পেশেন্টের ভবিষ্যৎ নির্ভর করে আছে। কিউ কি হতে পারে? কিন্তু পরবর্তীকালে দেখা গেল সে ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে এবং এই 6 কি আছে? এই অ্যাডিকশনটা বেড়েই চলেছে, তাহলে এটা আমাদের হতে পারে। এসে কি আছে দেখি? হি হ্যাজ অলরেডি ডান ভেরি, তাহলে সে অলরেডি করে ফেলেছে, তার মানে এর আগে কিছু করেছে, তাহলে এসটাও আমাদের হলো না। অলরেডি করেছে মানে কি? তার আগে তো কিছু একটা করবে, তারপরেই তো আমরা অলরেডি ব্যবহার করব। ক্লিয়ার? আর কি আছে? হি ইজ ডুইং রিসার্চ ইন ক্যান্সার, তাহলে আরটাও হতে পারে। এখানে এস কি আছে? আর এসটাও হতে পারে। কিউ কি আছে? কিন্তু পরবর্তীকালে সে ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে, কিন্তু ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাওয়ার আগে সে একটা সলিউশন খোঁজার চেষ্টা করছে, এটা আমাদের লিখতে হবে, কারণ এই ড্রাগ অ্যাডিক্ট হওয়ার পরেই তার যে অ্যাডিকশনটা আবার বাড়ছে এবং সেটা তার কাজে প্রভাব ফেলছে, তাহলে আমাদের অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে PQRS যখন তোমরা সলিউশন করবে বা সলভ করবে অবশ্যই কিন্তু অপশন অনুযায়ী যাওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে, বা ভুল না হলেও অনেক টাইম লেগে যাবে। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন নিয়ে কোয়ারিজ থাকে যে এই কোয়েশ্চেনগুলো তোমরা বুঝতে পারোনি, কোনো একটা কোয়েশ্চেন বা দুটো কোয়েশ্চেন, সেটা তোমরা কমেন্ট করবে, তার রিপ্লাই কিন্তু আমি কমেন্ট সেকশনে করে দেবো। এছাড়া তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করে যেতে পারো, যাতে তোমরা ভিডিওর যে আপডেট সেটা সময় মতো পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা ইংলিশ গ্রামারে দুর্বল প্লেলিস্টে চলে যাবে, সেখানে সমস্ত কোর্স করানো আছে, 1 by 1 দেখে নেবে। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।